ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে সুযোগ দানের জন্য। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গার সকল ভোটার এবং জনগণকে, যারা এই প্রথমবার আমাকে মাননীয় মহান সংসদে এসে কথা বলার সুযোগ দিয়েছেন এবং তাদের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, আমরা চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিগণিত হয়ে এসেছি। একটি থার্ড ক্যাটাগরির জেলা হিসেবে আমাদেরকে অবহিত করা হয়েছে, যার কারণে শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে আমরা অন্যান্য জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, আমার চুয়াডাঙ্গা জেলাতে 4টা উপজেলা আছে, তার মধ্যে আমার নির্বাচনী আসনে 2টি উপজেলা। এই 4টি উপজেলাতে প্রায় 13 লক্ষ অধিক লোকের বসবাস। এই 4টা উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আছে, যেখানে এই সকল মানুষের চিকিৎসার জায়গা একটি। কারণ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো জায়গায় কোনো প্রকার অপারেশন হয় না এবং সেখানে কোনো প্রকার চিকিৎসার যে প্রপার আধুনিক সুবিধা সেগুলো থেকেও মানুষ বঞ্চিত হয়ে থাকে, যার কারণে চিকিৎসা গ্রহণের জন্য একটি জায়গা, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যক্রম থাকলেও এই জনগণের চাহিদার কারণে সেটা 2021 সালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমোদন প্রাপ্ত হয়, সেখানে বিল্ডিং নির্মিত হয়। কিন্তু বিগত সরকারের দুর্নীতি এবং তাদের যে সমস্ত সম্পদ করায়ত্তের কারণে আলোর মুখ দেখতে পাই নাই, সেখানে এখনো পর্যন্ত আমরা সেবা বঞ্চিত হয়ে এসেছি। এজন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন,